সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি রতন হোসেন, সহকারী শিক্ষক, পুনর্বাসন বিদ্যালয়, নাগরিক টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে এই মহামারী, বিশ্ব মহামারী জনিত কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে ক্লাস পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমাদের এই অনলাইন ক্লাস। সেই ধারাবাহিকতায় আজকের এই অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত নিয়ে আমি আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের 5.1 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এই বিষয় নিয়ে এখন আমি তোমাদের সামনে দু চারটি কথা রাখবো। আশা করি সবাই মনোযোগ সহকারে পিক্সেলের সামনে বসে বসে ধৈর্য সহকারে শুনবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ ভগ্নাংশ কি, এটা আগে আমাদের শিখতে হবে। লঘিষ্ঠ ভগ্নাংশ জানলেই আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব এবং হরের মধ্যে সাধারণ কোনো উৎপাদক থাকবে না, তাকে লঘিষ্ঠ ভগ্নাংশ। আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য আবারও বলছি, যে ভগ্নাংশের লব এবং হরের মধ্যে সাধারণ কোনো উৎপাদক থাকবে না, তাকে লঘিষ্ঠ ভগ্নাংশ বলে। একটা ছোট্ট উদাহরণ দিলে আমরা সবাই বিষয়টা বুঝতে পারবো। যেমন 6/4, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের লব হচ্ছে 6, হর হচ্ছে 4। তাহলে এখানে সাধারণ কোনো উৎপাদক থাকবে না। সেটা হচ্ছে সাধারণ কোনো উৎপাদক থাকবে না। সাধারণ উৎপাদক বলতে সাধারণ কোনো মিল থাকবে না। আমি যদি 6 কে ভাঙি তাহলে 3 দুগুণে 6, 4 কে যদি ভাঙি 2 দুগুণে 4। তাহলে উপরে নিচে যে 2 মিশে গেছে, এই দুইটা কেটে দিলে আমার থাকবে 3/2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাধারণ উৎপাদক যেটা মিশে গেছে সেটা কেটে দিয়েছি, আর যে বাদবাকি অংশটুকু আছে সেটুকু আমরা রেখে দিয়েছি। এটাই হচ্ছে এর জন্য উত্তর। তার মানে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমাদের ধারাবাহিক নিয়ম অঙ্ক ঠিক আছে। এই নিয়মে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আমরা প্রথমে একটা অঙ্ক দেখে নিই। আমাদের প্রথম অঙ্কটা আছে 4x² y³ z⁵। হর হচ্ছে 9x⁵ y² z³ তাহলে এখন আমরা 4 কে যদি ভাঙি 2 গুণন 2 গুণন x² into y³ into z⁵। 9 কে যদি ভাঙি 3 গুণন 3, 3 কে 9 গুণন x⁵ into y² into z³ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার সবসময় বিয়োগ হয়। সেক্ষেত্রে আমরা এভাবে না ভেঙে বিয়োগ করে দিলেও হয়ে যাবে। এখানে 2 গুণন 2, 3 গুণন 3, তার মানে কোনটা বেশি নাই, সম্পূর্ণটা থেকে যাবে 4/9। x পাওয়ার 2, এখানে আছে x পাওয়ার 5, তাহলে আমার কাছে থাকতেছে x পাওয়ার 3। এখানে y পাওয়ার 3, এখানে y পাওয়ার 2, তার মানে আমার উপরে থাকতেছে শুধু একটা y। এখানে z পাওয়ার 3, এখানে z পাওয়ার 5, তার মানে আমার উপরে থাকতেছে z স্কয়ার। এটাই আমাদের পরবর্তী অঙ্কটাও একটু ধাপের। এখন আমরা ঘন ঘর অঙ্কটা আছে, এটা একটু ভিন্ন নিয়মে আমরা এটা একটু দেখব। x³ y plus xy³ x² y³ plus x³ y। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে লব 2টা, হর 2টা। তাহলে এখানে আমাদের লবে এখানে x আছে 3টা, এখানে x আছে 1টা, এখানে y আছে 1টা, y আছে 3টা। তাহলে আমাদের করতে হবে, যেহেতু আমাদের দুইটাতে x আছে, একটাই x কমন হবে। কমন রাখতে একটা বিষয় আমরা চিন্তা করব, যার সংখ্যা কম, যার পরিমাণ কম, সেটাই আমরা কমন নিব। এখানে y একটা আছে, এখানে y তিনটা আছে, তার মানে আমরা একটা y কমন নিই।
তাহলে এখানে x ছিল 3টা, আমি একটা x কমন নিছি, সেই ক্ষেত্রে আমার এখানে থাকে আরো 2টা, মাঝখানের যে চিহ্ন সেটা আমার কেটে যাবে। এখানে x একটা আছে, একটা x আমি কমন নিছি, থাকে আরো y থাকে 3টা, কিন্তু y তো কমন নিছি একটা, এজন্য আরো 2টা থাকবে। উপরের কাজ শেষ, এখন নিচে দেখি, নিচে x আছে 2টা, এখানে x আছে 3টা, তাহলে আমি 2টা x কমন নিতে পারি। এখানে y আছে 3টা, এখানে y আছে একটা, তাহলে আমি একটা y কমন নিতে পারি। যেহেতু এখানে 2টা x কমন নিছি, y একটা কমন নিছি, তাহলে y থাকে 2টা, প্লাস এখানে x 3টা আছে, আমি 2টা কমন নিছি, তার মানে আরেকটা থাকে। এখন আমি কাটতে পারি, এখানে থাকে x, তাহলে আমার উপরে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর নিচে থাকছে x ইনটু x প্লাস y স্কয়ার। এটা আমাদের জন্য অ্যানসার। এখন আমরা বড় ঘ নম্বর নিয়ে আলোচনা করব। ঘ নম্বর আছে a minus b a plus b, और হচ্ছে a cube minus b cube। তাহলে और সূত্র করছে, কিন্তু লবের কোনো সূত্র হয় না, পরের সূত্র হচ্ছে a cube minus b cube। তাহলে আমরা সূত্রটা জানি অবশ্যই, a minus a cube minus b cube এর সূত্র কি? সূত্র হচ্ছে a minus b a square plus ab plus b square। তাহলে দেখতে হবে এখানে হর আর লবের মধ্যে কোন অংশটা মিশে গেছে। যে অংশটা মিশে গেছে সেই অংশটা আমাকে কেটে দিতে হবে, আর বাদ বাকি অংশটা আমাদের অ্যানসার হবে। তাহলে অ্যানসার হচ্ছে a plus b by a square plus ab plus b square। এটা আমাদের অ্যানসার। আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আমরা কোন নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। x square minus 6x plus 5 log, আমাদের হর হচ্ছে x square minus 25। সুপ্রিয় বন্ধুরা, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, আমাদের যখন কোন অঙ্কের দুটো লব বা হরের মধ্যে দুটো অংশ থাকে, হয়তো আমরা সূত্র করি আর নয়তো আমরা কমন নিই। এখানে আমরা সূত্র করছি a কিউব মাইনাস b কিউব। এখানে আমাদের দুটো অংশ আছে, আর উপরে আছে তিনটা অংশ। তিনটা অংশ থাকলে অবশ্যই আমাদের উৎপাদক করতে হবে। উৎপাদক করতে গেলে আমাদের শেষের সংখ্যাটাকে মনে মনে ভাবতে হবে যে এটা আমাকে ভাঙতে হবে। 5 কে আমি ভাগ দিতে পারি কত দিয়ে? 5 কে আমি 5 দিয়ে ভাগ দিতে পারি। 5 কে 5, 5 আর 1 যোগ করলে কত হবে? 6 হবে। অবশ্যই এখানে দুটি সংখ্যা আছে, একটা হলো 5 আর একটা হচ্ছে 1। মাঝখানের সংখ্যার চেয়ে যদি আমার সারিগান করতে হবে, কারণ ম্যাডাম কি যে আমাদের দুটি সংখ্যা আছে 5 আর 1, যদি আমাদের 5 আর 1 দুটি সংখ্যাই আমাদের মাঝখানের সংখ্যা চেয়ে যদি ছোট হয়, তাহলে দুটি সংখ্যাই আমাদের একই চিহ্ন হবে। কোন চিহ্ন? মাঝখানের সংখ্যায় যে চিহ্ন আছে ওই চিহ্নটা। মাঝখানের সংখ্যা আছে মাইনাস, মাঝখানের সংখ্যার সঙ্গে মাইনাস চিহ্ন আছে, এজন্য আমাদের দুইটার সঙ্গে মাইনাস চিহ্ন বসাতে হবে। সেক্ষেত্রে আমরা এইভাবে সাজাবো x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1x প্লাস 5। এই আমাদের হরের লবের কাজ শেষ। এখন আমরা হরের কাজ করব। এখানে আমাদের হর আছে x স্কয়ার মাইনাস 25। 25 কে আমরা বর্গমূল করতে পারি 5 তার স্কয়ার। সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে x কে ধরতে হবে a মনে মনে, আর b কে ধরতে হবে 5। তাহলে আমরা সবাই জানি সূত্রটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে
a প্লাস b, এখানে a হচ্ছে x আর b হচ্ছে 5, আবার a মাইনাস b, a হচ্ছে x আর b হচ্ছে 5। এখন আমরা লবের কাজ করব। যেহেতু আমাদের তিনটা সংখ্যা ছিল কিন্তু আমরা উৎপাদক করে চারটি সংখ্যা বানিয়ে নিয়েছি, এই উৎপাদক করার ক্ষেত্রে চার সংখ্যা যখন বানিয়ে নিয়েছি তখন আমাদের কাজ হচ্ছে দুই সংখ্যা কমন নিতে হবে। তাহলে আমাদের এখানে প্রথম লক্ষ্য করতে হবে দুটি সংখ্যার মধ্যে কি আছে। এখানে আছে x স্কয়ার, তার মানে x আছে দুইটা, আর পরের সংখ্যা আছে 5x, তার মানে x আছে একটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে বলেছি যে আমাদের কমনের ক্ষেত্রে সব সময় যেটার পরিমাণ কম সেটা আমাদের কমন নিতে হবে। এখানে যেহেতু x একটা আছে এর জন্য আমরা কমটা কমন নেব, x কমন নেব। যেহেতু এখানে x দুইটা আছে, একটা কমন নিয়েছি এই জন্য আরেকটা x থাকবে। মাঝখানে যে চিহ্ন সেই চিহ্ন নিব, x তো কমন নিয়েছি থাকে শুধু 5। দ্বিতীয় ক্ষেত্রে চিহ্ন এবং সংখ্যা দুটাই কমন নিয়েছি। যেহেতু -1 কমন নিয়েছি তাহলে এখানে থাকে শুধু x, এই মাইনাস প্লাসে যোগ করলে হয়ে যাবে মাইনাস, আর পরের সংখ্যা চলে আসবে -5। এখন আমাদের লবে থেকে দুইটা সংখ্যা মিশে গেছে, x - 5 এবং x - 5 দুইটা মিলে আমাদের একটা নিতে হবে, আরেকটা থাকে x আর -1, তাহলে x - 1 আর লবে হরে থাকে x + 5 x - 5। তাহলে আমাদের যে দুটো সংখ্যা হতে হবে সেই দুটো সংখ্যা কেটে দিতে হবে উপরে এবং নিচে থেকে। তাহলে আমাদের উপরে থাকতেছে x - 1 আর নিচে থাকতেছে x + 5। আশা করি আমাদের এটাই হয়ে উত্তম আমরা সব বুঝে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করতেছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আজকে লঘিষ্ঠের ভগ্নাংশ নিয়ে আলোচনা করলাম। তো আমি আশা রাখি তোমরা সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারছো। সেই ধারাবাহিকতায় আমাদের বাড়ির কাজ থাকবে চ নাম্বার। যেহেতু ম নাম্বার অঙ্কটা আমরা করে দিয়েছি, চ নাম্বার আর ম নাম্বার অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই। একইভাবে ম নাম্বার অঙ্কে শুধু আমাদের লবে উৎপাদক করতে হয়েছে আর হরে আমাদের সূত্র প্রয়োগ করতে হয়েছে, কিন্তু চ নাম্বার অঙ্কে আমাদের লবেও উৎপাদক করতে হবে, হরকেও উৎপাদক করে কমন নিয়ে যা মিশে যাবে সেটা কেটে দিলেই আমরা পারব। আমাদের ঝ নাম্বার অঙ্কে একটু সমস্যা হতে পারে, সেটা আমি তোমাদের এখন ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের লব হচ্ছে a স্কয়ার - b স্কয়ার - 2bc - c স্কয়ার। লব হচ্ছে হর হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার - c স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা জিনিস লক্ষ্য করব যে 2 এর সাথে কি কি অক্ষরগুলো আছে। এখানে যদি আমরা লক্ষ্য করি b আর c, তার মানে আমি b থেকে c পর্যন্ত একটা ব্র্যাকেট দাঁড় করে নিই, তাহলে আমাদের একটা সূত্র চলে আসবে মাইনাস। তো আমাদের অন্তর্মুখীর বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এর ভেতরে যতগুলো চিহ্ন আছে সব পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যেহেতু আমাদের 2bc সমান মাইনাস আছে তাহলে আমাদের এখানে প্লাস হয়ে যাবে, প্লাস 2bc + c স্কয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা সুন্দর সূত্র হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। সূত্র হচ্ছে a + b তার হোল স্কয়ার। এখানে a কে ভাগতে হবে মনে মনে b আর b কে ভাগতে হবে মনে মনে c। আর আমরা যদি ধরে লক্ষ্য করি এখানে a স্কয়ার + 2ab + b স্কয়ার, তাহলে এখানে একটা ডাইরেক্ট সূত্র বলে দিয়েছে a + b তার হোল স্কয়ার - c স্কয়ার। তাহলে আমরা লবে পাচ্ছি a স্কয়ার আর এখানে পাচ্ছি b + c তার হোল স্কয়ার, আর নিচে হচ্ছে a + b তার হোল স্কয়ার - c স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এটাকে a ধরি আর এই দ্বিতীয় অংশটাকে যদি b ধরি, তাহলে আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার - b স্কয়ার। ঠিক পরে এসে যদি আমরা সম্পূর্ণটাকে a ধরি আর শেষের অংশটাকে যদি b ধরি, তাহলে আমাদের এখানে সূত্র হচ্ছে a স্কয়ার - b স্কয়ার। আমরা সবাই জানি a স্কয়ার - b স্কয়ার এর সূত্রটা কি। a স্কয়ার - b স্কয়ার সূত্রটা হচ্ছে a + b a - b। তাহলে আমাদের লবের ক্ষেত্রে a হচ্ছে a
এ আর বি হচ্ছে বি প্লাস সি। তাহলে আমরা একটা সূত্র লিখি এ প্লাস বি, আবার এ মাইনাস বি, বি হচ্ছে বি প্লাস সি। পরে এসে আমরা লিখব এ হচ্ছে প্লাস বি আর বিটা হচ্ছে সি, আবার এটা হচ্ছে প্লাস বি মাইনাস বিটা হচ্ছে সি। যেহেতু আমাদের এখানে একটা কাজ রয়ে গেছে, সেজন্য আমরা দ্বিতীয় বন্ধনীতে আটকে গেছি, সেই কাজটা করে নেই। a প্লাস বি প্লাস সি, এ মাইনাস দ্বিতীয় বন্ধনী হবে মাইনাস। তাহলে আমাদের পর আসছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি মাইনাস সি। এখন আমরা লক্ষ্য করব লব আর হরের মধ্যে কোন দুটো অংশ মিশে যাচ্ছে, সেই দুটো অংশ আমরা কেটে দেব। এই অংশ আর এই অংশ মিশে গেছে, আমরা কেটে দিলাম। তাহলে আমাদের লব থাকতেছে a মাইনাস বি মাইনাস সি আর হর থাকতেছে a প্লাস বি মাইনাস সি। আশা করি আমাদের মূল বইয়ের আনসারের সাথে মিশে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বের মহামারীতে করোনায় অনেকে প্রাণ চলে যাচ্ছে। আমাদের সবার জীবন অনেক মূল্যবান। আমরা ঘরে থাকি, নিরাপদে থাকি, টিভি সেটের সামনে বসে বসে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখে দেখে